কোরআনের জন্য জীবন দিতে পিছু পা হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজ বর্তমান আমার দেশে কিছু রাম বাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চাগুলি এই আমেরিকার পান পাইয়া, ভারতের পান পাইয়া বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্ব থেকে মুসলমানদেরকে দমন করার চেষ্টা করতেছে। কিন্তু মুসলমান আল্লাহর কোরআনের শিক্ষা প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় যদি আমরা চালু করতে পারি, কোনো বাতিল শক্তি করে চিৎকার দেওয়ার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন বিশ্বের এত বড় বড় পারমাণবিক অস্ত্র বানায় রাখছে, কথা না কেন? আমেরিকা পারমাণবিক অস্ত্র বানাইছে, কথা কয় না কেন? চীন বানাইছে, জাপান বানাইছে, জার্মান বানাইছে, ইসরায়েল বানাইছে। এরপরেও হামাসের উপরে হামলা করার সাহস পাইতেছে, কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আমি রিসার্চ করে বাহির করছি একটাই মাত্র কারণ, তোমাদের পরমাণু অস্ত্র থাকতে পারে কিন্তু মুসলমানদের ঈমানের কাছে ওই পারমাণবিক বোমার এক জাররা পরিমাণ দাম নাই। কারণ মুসলমান পারমাণবিক বোমা ভয় করে না, মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়। মুসলমান আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে পিছু পা হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, আপনি আমি কোন পথ মানবো? বাঁকা পথ মানবো না সোজা পথ মানবো? কে কে সোজা পথ মানবেন? দুই হাত তুটি আল্লাহরে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাস বাদান আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত? আরে বাপজান, গত রাত্রিতে সেই ঠাকুরগা পঞ্চগড় থেকে সারা দিন সারা রাত জার্নি করেছি, আবার যাইতে হবে চাপাই নবাবগঞ্জ। দোয়া করবেন আল্লাহ যতক্ষণ চালায়, ইনশা ইনশা। বাবা পিছনে অনেক মানুষ আছেন, ওই যে দাঁড়ায় আছেন, এই ভাইদেরকে একটু বসার জায়গা করে দিয়ে সবাই একটু চাপেন, ইনশাল্লাহ আমি বয়ান করবে ইনশাল্লাহ। ভাইজান কেউ উঠবেন না, কেউ উঠবেন না। বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ বলেন, এ বান্দা তুমি যে পথগুলো বেছে নিছো, এই সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, এরপরে পিতামাতার সঙ্গে নাফরমানি করা, বেপরদাই চলা, এই পথগুলো বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইতেছে সোজা পথ। বান্দা তুমি গুনাহ করছ, এই বান্দা তুই সুদ খাইছ, বান্দা তুই ঘুষ খাইছ, বান্দা তুই বেনামাজি হইছ, এই বান্দা তুই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছ, মাগো তুমি পর্দা করো নাই, তুমি গুনাহ করছ। ও মা, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ বলেন বান্দা আমি জানি বান্দা তুই গুনাহ করছস, তুই ভুল করে গুনাহ করছস। বান্দা তুই একটা বার আমি আল্লাহকে বল, আল্লাহ গুনাহ করছি, আল্লাহ আর করতাম না। বান্দা তুই বলতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। এ বাবা দেখবেন এই রাত্রিবেলা অনেক বাড়িতে যায় অনেক মানুষ ঘুমাইতেছে, চেয়ারম্যান সাহেব তা না ঘুমাইতেছে না? একটা মানুষ যখন রাত্রিবেলা ক্লান্তি লগ্নে ঘুমায়া যায়, আল্লাহর ফেরেশতা ডাক দেখ, আল্লাহ একটাবার হুকুম দেন, এর জন্মের ঘুম পাড়ায় দিই। কথা কনে এর জন্মের ঘুম পাড়ায় দি। আল্লাহ আল্লাহ কে ফেরেশতা, আমার বান্দার উপরে তোর এতটা কিল্লি, আল্লাহ এই বান্দারে আপনি আল্লাহ এত নিয়ামত দিন, প্লিজ ভাইয়া কেউ কথা বলবেন না প্লিজ। আল্লাহ বলে, এই ফেরেশতা আমার বান্দার উপরে এতটা কেন? আল্লাহ যে বান্দারে এত নিয়ামত দিলেন, এ বান্দা সারাদিন দুনিয়ার যাবতীয় কাজের ভিতরে ব্যস্ত ছিল, আপনি আসমানের মালিক, আল্লাহকে একটা বারও আল্লাহ বলিয়া ডাকলো না। আল্লাহ একবার হুকুম দেন না, এর জন্মের ঘুম পাড়ায় দি। আল্লাহ কয় ফেরেশতা না রে, এই বান্দারে আমি আল্লাহ দয়া কইরা মায়া করে তৈরি করছি, এই বান্দারে আমি আল্লাহ বড় মায়া কইরা তৈরি করছি। এই ফেরেশতারা, এই বান্দা হয়তো বা সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা ক্লান্তি লগ্নে একটু ঘুমাইছে, আমার বান্দারে ঘুমাইতে দে। ফেরেশতারা শুনে নাও, তোমরা তো এই বান্দার কাছেই থাকবা, এই বান্দা হয়তো বা ঘুম থেকে উঠিয়া একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবে। যখন এই বান্দার জবান থেকে একটা বার আল্লাহ ডাক বাহির হবে, আমি আল্লাহ বলে দিলাম ফেরেশতারা এই বান্দার জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে। তাহলে ওই আসমানের মালিক আল্লাহর দাম কম না বেশি?
জোরে বলেন কম না বেশি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এত মানুষ আল্লাহর কোরআন পড়লে কি গুনাহ হবে? আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে? কেউ কি ধরে নিয়ে যাবে? আর চেয়ারম্যান সাহেব তো বুঝিত আছে, কথা কয় নাকি? যারা বলেন ঠিক কিনা? এই অনেকেই দেখবেন এই আল্লাহু আকবার স্লোগান দেন। আরে ভাই, আল্লাহু আকবার স্লোগান দলীয় স্লোগান না, স্লোগান আওয়ামী লীগের, বিএনপির, জামাতে ইসলামের সকল নারী পুরুষ যুবক যুবতীদের। আর যারা এই স্লোগানকে বলবে এটা দলীয় স্লোগান মনে করবেন তাদের ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা বলেন তো দেখি। আল্লাহু আকবার স্লোগান দিকা জোরে বলেন কার? কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার আসতে হইব না জোরে হইব? কথা বলেন, আসতে হইব না জোরে হইব? মুসলমানদের অন্তরের ভিতরে রবের ভয় না রবের ভয়? কথা বলেন, রবের ভয় না রবের ভয়? দেখি কেমন রবের ভয়। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে আমি আল্লাহ তৈরি করছি। আমি আল্লাহ রহমান খলাকল ইনসান, আমি আল্লাহ দয়া কইরা মায়া কইরা এই মানব জাতিকে তৈরি করছি। এই মানব জাতি ইনসান আল্লামাহুল বয়ান। এই তো বান্দা আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছেন কে? আর একবার বলেন কি? আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই বান্দারে তোর এই সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর মুখ দিয়েছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সূরত দিছি আমি আল্লাহ। এরপর বান্দা কেন তুমি আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে নাফরমানি করো? এ বান্দা কেন তুই বান্দা বাঁকা পথে থাকবি? ওই বাঁকা পথটা হইতেছে শয়তানের পথ, ওই বাঁকা পথটা হইতেছে জাহান্নামের পথ। এক নাম্বার আমি আল্লাহর কোরআনের পথ, এই পথটা হইতেছে জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিলাম। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ এই যে কোরআন নাজিল করছি, এই কোরআন আমার বন্ধু নবী মুহাম্মদ এবং তার উম্মতের জন্য আমি আল্লাহ মহাসম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। এই বাজান রে, উর্দু কিতাব কিন্তু বাজান জাতির জন্য সম্মান বই আনবে না, বাংলা কিতাব কিন্তু বাজান জাতির জন্য সম্মান বই আনবে না, অঙ্ক ইংরেজি এরপরে ইত্যাদি ইত্যাদি বই কিতাব কিন্তু জাতির জন্য সম্মান বই আনবে না। সম্মান বই আনলি একটাই মাত্র কিতাব সম্মান বই আনবে, ওই কিতাবটার নাম হইতেছে আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, কোন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলো? সূরাতুল বাকারা ১৫ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এইটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। এ মুসলমান বাবাজি, এ টাঙ্গাইলের বাবারা, ঘাটাইলের বাইরা, এ বন্ধুর কুলের বাবারা রে, এই বহির বিশ্বের ভিতরে যত ডাক্তার, যত ইঞ্জিনিয়ার, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত কবি, যত সাংবাদিক, যত লেকচারার, যত মাস্টার, যত প্রফেসর, তারা অনেকের অনেক গুণ অনুযায়ী তারা বই লিখেছে। তারা তাদের বইয়ের লাস্ট পৃষ্ঠার ভিতরে দেখবেন সুন্দর করে লিখে দিয়েছে, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে জানাবা, আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। এ বন্ধু, আমার মালিক, আমার রব এই যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এটা নাজিল করেছেন আসমানের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি এই কোরআনটা মেনে নাই, এই কোরআনটা তার জীবনে মেনে নাই, ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। ভাইজান, এই দুনিয়ার জমিনে বড় বড় ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, এফ ডিগ্রি অর্জন করলে, দার্শনিক বৈজ্ঞানিক হইলে তাদেরকে বুদ্ধিজীবী বলা যায় না। আল্লাহর কোরআন বলতেছেন, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম, এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নাই, ওই বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বেশি বুদ্ধিমান। মুসলমান বাবাজি, আজকে কেন আপনি কোরআন পড়বেন না? কেন নিজে কোরআন পড়বেন না? কেন আপনার নিজের সন্তানকে কোরআন পড়াইবেন না? কেন আপনি বাঁকা পথে থাকবেন? কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি কোরআন পড়বেন না? কেন আপনি সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে লিপ্ত থাকবেন? কেন আপনার মা, আপনার স্ত্রী, কেন আপনার সন্তানগুলো বেপরদায় চলবে? ও বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবেন না। এখনো সময় আছে, আল্লাহর কোরআন ধরো। আল্লাহর কোরআন তোমারে আমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর লম্বা নয়, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী কয়জন? জোরা বলেন কয়জন? এ মুসলমান ভাইরা রে, একজনের নাম হইল হযরত আবু বকর, আর একজনের নাম হইল ওমর, আর একজনের নাম হইল ওসমান, আর একজনের নাম হইল আলী। এ মুসলমান বাবাজি, একদিনে কয়টা সাহাবীর কথা আমি আপনাদেরকে বলবো। এ বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন, আবার কোনোদিন আসি বা না আসি, কলিজা থেকে আমি আপনাদের মাঝে কথা বলতেছি। বাজান রে, হেদায়েতের মালিক আমরা হুজুররা নয়, হেদায়েতের মালিক হইল আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আর একবার বলেন, হেদায়েতের মালিক কে? কিন্তু বাবাজি, মনে পানে এটা
বিশ্বাস করি কার কথাই কখন কার হিদায়াত হয়ে যাবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না। ও বন্ধু, একজন সাহাবীর একটা অলৌকিক ঘটনা বলে ইনশাআল্লাহ চলে যাব। নাম হইতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর একদিন ফজর মানে একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাইর হইয়া বাজারে যাবে। ইতিমধ্যে একটা 12 থেকে 13 বছরের একটা যুবক সন্তান আবু বকরের পা ধরে ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? ওই বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলেছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো কেন আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব? ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যাই আল্লাহ তাআলা তার ওসিলায় ওই বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ শিফা দিয়ে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহাবীরে নিঃসন্দেহে এই বাচ্চার মালিকার আল্লাহওয়ালা, চলো যাই জলদি করে এই বাচ্চার সঙ্গে বাচ্চার বাড়িতে যাই। এই টাঙ্গাইলের ভাইরা, এ বন্ধকুলিয়ার বাবারা, কোনো দিকে নজর নেই, দিন নরম করে দিবেন। এইবারে হযরত আবু বকর ওই ছোট্ট বাচ্চাকে লইয়া হাঁটি হাঁটি পা পা করিয়া ওই বাচ্চার বাড়ির দিকে যাইতেছে। হঠাৎ করে যখন বাড়ি দেখা যায়, সামনেই বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে বাচ্চা মহিলার আওয়াজে কি যেন ডাক দিয়ে কই, মা গো আজ থেকে কারে আমি আব্বা কইয়া ডাকমু, কে আমারে কোলে নিবে, কে আমারে আদর করিয়া দিবে। ওই বাচ্চার কান্না শুনিয়া এই বাচ্চা আবু বকরের পা ধরে ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, হুজুর আজ থেকে কে আমাদেরকে বাজারে লইয়া যাবি, কে আমাদেরকে দোচল করে দিবে, কে আমাদেরকে খাওয়ায় দিবে, আমরা কারে আব্বা কইয়া ডাকমো? এই বন্ধকুলিয়ার বাবারা রে, এ ঘাটাইলের যুবক বন্ধু, এই পদ্মার তুলারের মা গো, আজকে এই মাদ্রাসার মাহফিল জান্নাতের বাগানে আসার সময় আজকে কোন যুবক ওই বাজারের ভিতর দিয়ে এসেছ, ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছ, ওই পুকুর পাড়ের পাশ দিয়ে এসেছ, জানি না কার মা জানে কবরে, কার বাপ জানে কবরে, কার মা বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা বাবা জানি ডাক দিয়ে কই, পুত্রে কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। এরা যুবকের কলিজার টুকরা মুরব্বী, এ পর্দার অন্তরালের মা, কার জানে মা নাই, কার জানে বাবা নাই। আজকে আমি মুসাফির, এ মুসলমান বাবাজি, ওই মা বাবার জন্য দোয়া করে কে কে আমি মুসাফিরের সঙ্গে বাড়িতে যাবেন? দুই হাত উঠে আল্লাহকে দেখে দেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এ মুসলমান বাবাজি, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, হুজুর গো ওই দিকে আপনি ঘরের ভিতরে আওয়াজ শুনেন নাই? আমার কলিজার টুকরা বোন কেমন জানি আব্বা আব্বা করে কান্দে। হুজুর আমি কারে আব্বা কইয়া ডাকবো? এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চারে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে কই, বাবা গো যেই ব্যক্তির দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই, ওই এতিম সন্তানের জন্য
দুনিয়ার কোনো ব্যক্তি না থাকলে আছেন আমার রব, আছেন আমার মালিক, তিনি হইতেছেন রহমান, তিনি রহিম, তিনি খালিক, তিনি মালিক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বর্তমান আমার সমাজের ভেতরে, বাংলাদেশের ভেতরে বড় ভাইগুলি কোটি কোটি টাকার মালিক। দেখবেন ছোট ভাইদেরকে, এই ছোট ভাইদেরকে ঠকাইয়া জমি লেখা নেয়, কিন্তু মনে করিয়া রাখবেন এতিমের মাল যেই ভাই তুমি হও না কেন, তুমি যতই বড় আলেম, যতই বড় মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, এমপি, মন্ত্রী, মিনিস্টার হও না কেন, ছোট ভাই ওই এতিমের হক যদি তুমি নষ্ট করো, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার সাজা দিবে। কোনদিন আল্লাহর দরবারে তুমি পার পাবা না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজের ভিতরে অনেক আছে এমন ছোটদের হক মেরে খায়, সারা বড় চোর। কথা কয় না আবার আমি কি মানুষ করি না? কথা কয় না কেন? আল্লাহর কসম, এই এতিমের মাল যারা খাইবো, এই দেখবেন যারা অনেক সময় জাকাত দেয় না, বাবা আছে না বাবা, রমজান মাসে আরে জাকাত দেওয়া ভালো মিয়া, জাকাত দিলে মাল পরিষ্কার হয়। কথা কয় আর জোরা কয় না কেন? জাকাত দিলে কি বাবা মাল পরিষ্কার হয়। দেখবেন ওনাকে জাকাতের টাকা যদি 1 লাখ হয়, 1 লাখ দিত টাকা কমায় নয়, 25,000 দিই। কথা কয় না? আরে ওই যে 50,000 রাখলেন, ওই 50,000 আপনার মাইয়ারে খাওয়াইলেন, বউরে খাওয়াইলেন, ফোলারে খাওয়াইলেন, টিয়া খাওয়াইলেন না, বিষ খাওয়াইলেন। ওই বিষ দেখবেন মাথা দিয়ে বাড়ায়, মুখ দিয়ে বাড়ায়, পেট দিয়ে বাড়ায়। কথা কেন? আর এতিমের মাল এমন একটা মাল, যদি যেই সমস্ত ভাই আছেন, বড় বড় বোন আছেন, ভাই আছেন, এতিমের সন্তান ভাইরে 10 টাকা বেশি দেন, চিন্তা করে না নেওয়ার। এতিমের মাল খাবেন, ব্রেন স্ট্রোক হবে। কথা কেন? বইয়ের ক্যান্সার হবে, আলসার হবে। কথা কেন? তোমার হবে, হাত দিয়া বাড়াবে, পা দিয়া বাড়বে, কোনোদিন তুমি সফলতা হতে পারবা না। আর এতিমের পক্ষে তোমার থাকার দরকার নাই, একমাত্র আসমানের মালিক আল্লাহ আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর, আলোচনা চলবে আমার আরো যদি আধা ঘন্টা বলে, আপনারা থাকবেন না ভাগবেন? থাকবেন তো? কে কে থাকবেন? দুই হাত উঠিয়ে দেখেন তো, লিল্লাহি তাকবীর। থাকবেন না কে কে? থাকবেন না কে কে? সবাই থাকবেন, তাই না? সত্যি আমি কিন্তু এলাকায়, এই বন্ধকুলিয়া এলাকায় নতুন। গত কয়েকদিন আগে পাকুটি একটা মাহফিল আমি অসুস্থতার কারণে মিস করছি, আসতে পারি নাই। তো ইনশাল্লাহ মাহফিল চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে বলছি, ভাই অসুস্থ ছিলাম, সুস্থ হয় যদি না হয়, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ছিল, হ্যাঁ ওই মাহফিলটা পারি হয়ে গেছে। দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাকে সকলকে যাতে শেফা দান করে। বলেন না আমিন? আরেকবার বলেন না আমিন? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কাঁদো না, তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু আমাদেরকে বাহির করে দিক, আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু ধুত করব, একটু কাপড়ের কাপড় পরাবো, জানাজা করবো, আমরা নিজে দাফন করবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর সাহাবী লাশ যখন বাইর করল, লাশটা দ্রুত করার পরে কাপনের কাপন পরার পরে যখন খাটিয়ার উপরে উঠাইল, ও বাজান আবু বকরের ইমামতিতে জানাজার নামাজে যখন দাঁড়ায় গেল, এ বন্ধু আমার বাইরা রে, হযরত আবু বকর 3বার নিয়ত করার পরে নিয়ত ছেড়ে দিল। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর বেদবি মাফ করবেন গো হুজুর, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো এই মুহূর্তে আমাদের আমির। ও হুজুর আপনি 3বার নামাজের ইকামতে দিলেন, আপনি 3বার নিয়ত করলেন, আপনি 3বার নিয়ত করার পর আপনি কেন আপনি নামাজের নিয়ত ছাড়লেন? হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির কাফনের তলের ভিতরে, কাফনের ভিতরে ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে। আমি এই ভয়ে আমি নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি।
আমি দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলে যখন আমি তাকবীর দিয়েছি, আমি নিয়ত যখন করছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই মান্দার কোমরের এই জায়গায় কি যেন নাড়াচাড়া করতেছে। আমি এই ভয়ে আমি নিয়ত ছেড়ে দিয়েছি। অসাবিরা তৃতীয়বার যখন আমি তাকবীর দিয়েছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির বুকের এই জায়গার ভিতরে কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আর একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে কাফনের কাপড়টা একটু খুলব। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, যাও তো দেখি কাফনের কাপড়টা একটু খুলে দাও। এ বন্ধু, একজন সাহাবী যেমনি কইরা দেয় কাফনের কাপড়টা খুলছে, ওই কাফনের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সর্প বাহির হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে, বুকের উপরে দাঁড়ায় গেছে। সর্পর জবান থেকে আল্লাহর নামের জিকির করতেছে। বন্ধু, দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নেই বাবার জানাজার সময় বাবার কাফনের কাপড়ের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো সন্তান সহ্য করতে পারবে না। বাবা কোনো বাবাও সন্তানের লাশের উপরে সাপ দাঁড়ায় আছে, কোনো বাবাও সহ্য করতে পারবে না, কোনো মাও সহ্য করতে পারবে না। সাহাবীরা বয়ে যে যার মনে এদিক সেদিক দাঁড়ায় গেছে। ছোট্ট বাচ্চা আবু বকরকে ধরিয়া ডুকরে ডুকরে কান্দে। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর এক পর্দায় ডাক দিয়ে কই, সরপরে তুমি কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহর নামের জিকিরটা একটু বন্ধ করো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি কি আমারে চিনো নেই? সাপের জবান খুলে গেছে। সাপ ডাক দিয়ে কই, আমরা তো তোমারে চিনি, কারণ তুমি নবীজির জলিলুল কদর সাহাবী, তোমার নাম হইতেছে আবু বকর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে কই, এ সর্প তুমি এই জায়গায় কেন আইছো? কার হুকুমে আইছো? সর্প ডাক দিয়ে কই, ও আবু বকর, আমি এখানে একাই আসি নাই, আমার জন্য আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের ভিতরে অপেক্ষা করতেছে। আমাদেরকে অন্য কেউ পাঠায় নাই, আসমানের মালিক আল্লাহ পাঠাইছে। মুসলমান বন্ধু, সাহাবীরা কিন কর্তব্য বিমর হয়ে গেছে। সন্তান কান্দিয়ে, মা বাবা গুলি ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চারে ডাক দিয়ে কই, বাবা গো, তোমার মা কই? তোমার মা কই? তোমার মায়ের কাছে চলো, কারণ স্বামীর খবর সব চাইতে বেশি ভালো জানেন হইতেছে তার স্ত্রী। এইবারে মায়ের কাছে গেছে, ওই মৃত ব্যক্তির স্ত্রীর কাছে গেছে, ডাক দিয়ে কইতেছে, বোন গো, আপনার কাছে একটা কথা জানতে চাই। ডাক দিয়ে কই, হুজুর কি কথা বলবেন বলেন না। ডাক দিয়ে কই, মা গো, আচ্ছা বলেন তো দেখি, আপনার স্বামী আপনার সঙ্গে কি কোনোদিন কোনো খারাপ আচরণ করছে নাকি? সেই আচরণে আপনি কোনোদিন কোনো কষ্ট পাইছেন নাকি? নেককার স্ত্রী ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমি যেই দিন থেকে এই ঘরের পুত্রবোধ হয়েছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমার স্বামী আমার মুখের উপরে কোনোদিন উচ্চ স্বরে কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমানে বিয়া হাই হাই ধান লাগে না বাবা, এইদিকে দেখবেন আমরা যারা কৃষকের বাপ, কৃষক আমাদের বাপ যারা কৃষক, দেখবেন এই ফজরের পরে জমিতে কথা কানে, ফজরের পরে কি জমিতে যায়, যাওয়ার পরে 8টা 9টার দিকে দেখবেন ভাত নিয়ে যায়, কথা কানে। এই ভাত নিয়ে যাইতে লাগে, যদি একটু তরকারিতে লবণ কমে, ডাক দেখে, ওই ফকিন্নের বেটি, তরকারিতে লবণ কমাইছে কে? কথা কয় না কে? আবার দেখবেন যদি একটু লবণ বেশি হয়, ওই ফকিন্নের বেটি, লবণ কি তোর বাপের বাড়ির টাকা দেয় কিনা? কথা কয় না। আবার যদি হট টেম্পার হয়, বাড়িতে এসে পিটন, কথা কয় না কে? কথা কয় না কে?
স্ত্রীদেরকে মারবেন না, মোহাব্বত করবেন, মাঝে মধ্যে একটু আই লাভ ইউ করবেন, কথা কয় না বাবা, দেন না বাবা, দেন, দরকার হলে দে, সাহেবের দিকে ঘুরে দেন, মাঝে মধ্যে একটু আই লাভ ইউ করবেন। আপেল কমলার সিজন আছে, একটা আপেল একটা কমলা একটা ডিম বাজার থেকে একলাই খেলেন না, এনা ডাক দেয় মনের মাই তুইও খা আমিও খাই, কথা কেন? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? দেখবেন একটা করে খাওয়াইবেন আর বলবেন মানে আমি তো খুব ভালোবাসি রে, আই লাভ ইউ। দেখবেন ওই দিন থেকে আপনার মাথা টিপে দিবে, মাথায় তোল মালিশ করে দিবে, গোসলের পানি উঠায় দিবে, আপনার সব কাজে সহযোগিতা করিয়া ওযু করিয়া যাই নামাজে বসিয়া ডাক দিয়ে কইবা আল্লাহ আমার কলিজার টুকরে স্বামীর হায়াত বৃদ্ধি করে দাও আল্লাহ, কথা কয় না, কথা কয় না, নতুবা খালি খিকানি মারে, কথা কয় না, খিকানি মারা যাবে না। দেখবেন আবার কিছু কিছু মহিলা আছে এরা বেকার, এরা কি বেকার, মানে এরা সোজার জাত লয়, কথা কয় না, স্বামী যতই দিক এরপরে আমার কিছু দেয়নি, আমার কিছু দেয়নি, কথা কয় না রে বাঙালি, আরো যারা বলেন ঠিক কিনা? স্বামী যতই দিক আমার কি দিছে, আমার কি দিছে, কথা কয় না। সারা বছর আপনি কাপ, সারা বছর ছায়া ব্লাউজ পেটিকোট যা লাগে দিবেন, খালি যদি দুই ঈদ, ঈদুল ফিতরের, ঈদুল আজহা, রোজার ঈদ আর কি কুরবানির ঈদ, এই দুই ঈদের যদি না দেন, কি দিছে আমার, তুমি কি দিছ ঈদ বলবে দিয়ে, যুবক কথা কয় না কেরে, চলবে, কথা বলেন চলবে, লিল্লাহে তাকবীর, এমন করে কবার দেখবেন মেয়েদেরকে আল্লাহ তাআলা কয়টা গুণ দিছে, কয়টা গুণ, তিনটা গুণ দিছে, কয়টা গুণ, এরা অনেক দিনের কথা মনে রাখতে পারে, কথা কেন কেন? আর পরে 2 নাম্বার গুণ, এরা যদি 4-5 জন এক জায়গায় বসে লাগে, ওবু কিবু যে গল্প শুরু হয়, কথা কয় না কেন? আবার দেখবেন এদের ভিতরে একটা গুণ আছে যে স্বামী এদেরকে ভালোবাসবে, এরা এদেরকে কোনোদিন ছেড়ে যাবে না, কথা কয় না কেন? এই গুণগুলো আল্লাহ তাআলা তাদের মধ্যে দিছে, জোরে বলেন আল্লাহু আকবার। ও মা, ও মুরব্বী বাবা, যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করছো, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্ত্রীকে বোঝাবা। আর স্ত্রীদেরকে বলি মা গো, ও মা, তোমরা স্বামীর সঙ্গে কথা বলিও না, কারণ তোমার স্বামী রাত থেকে সকাল থেকে রাত পর্যন্ত তোমাকে খাওয়ানোর জন্য, ভরণ পোষণ করার জন্যই খাটে, অন্য কাউকে খাওয়ানোর জন্য খাটে না, কথা বলেন ঠিক কিনা? আবার ওই এই কথা ভাবেন না যায় খালি পিটাই যাবেন, আমি তো খাটি হুজুর কাছে, আপনি খাটেন বাহিরে, তারা খাটে ঘরের ভিতরে, কথা কেন? তারা যদি ঘরের ভিতরে সন্তানকে যদি না ধরতো, সন্তান যদি মানুষ না করতো, সন্তান পাক্কা লুচ্চা হইতো, কথা কয় না কেন? এই জন্য স্বামী স্ত্রী যদি এক প্ল্যাটফর্মে যদি একজন আর একজনকে বুঝায়, এদের ঘরের ভিতরে শান্তি হবে কি হবে না, কথা বলেন হবে কি হবে না? দেখবেন আমার এক দোস্ত আছে, আমার এক দোস্ত এবারে খুব বড়, একদিন রমজানের রোজার ঈদে তারাবির নামাজ পড়ার পরে গল্প করতেছি, এখন করতে করতে মন খারাপ, এরা তোর মন খারাপ কেন? কি আর কই মরে ভাই, কেন কি হয়েছে? আরে ফয়নির বিটি এত নতুন নতুন জামা কাপড় কিনে দিই, যখন বাড়িতে যাই সব চাইতে গন্ধযুক্ত ছিঁড়া কাপড় পরে থাকে, আমি কোথায় নতুন কাপড়গুলা কি? ওই নতুন কাপড় এটা আমার সামনে পরে না, পরে ভ্যানালার দোকানদারের কাছে, কথা কয় না কেন? দেখ কথা বলেন ঠিক কিনা? দেখবেন লাগাইবে আস্কারা, লাগাইবে মাস্কারা, আর ভ্যানালার দোকানদারের কামসা, কথা কয় না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ও না, আপনি সাজেন, বাধা নাই, ইসলাম মানে আপনাকে বাধা দেয় নাই, আপনি স্বামীর কাছে সাজেন, আপনার স্বামী যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকাইবে, আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে সওয়াব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, বলেন না আল্লাহু আকবার। ছায়া বেলাস কিনে দিয়ে আমরা মজা মারে ভ্যানালার দোকানদার, কথা কয় না কে? এই যত দোষে হিজরা মর দেখে, কথা কয় না কে? আরে আমার বউ আমি ফকিন্ডের বাড়ি, আজকের পর থেকে বোরকা ছাড়া বাড়ির বাইরে গেলে তোর ভাত চাউ, কথা কয় না কে? কথা কন, আল্লাহর কসম, এমন কোন বাপের বাড়ির জন্ম হয় নাই বোরকা ছাড়া ঘর থেকে বাইরে, কথা কয় না কে?
এই হিজরা মরদকে গুরু গুরু আমার বউকে মানুষ দেখবে না, কি মাল বিয়ে করছি। কথা কয় না কে? আমার বউ মানুষ দেখবে না, কি মাল আমার বউরে দেখ, আমি একাই দেখবো কে? কথা কয় না কে? এই স্ত্রীর মধ্যে শান্তি নাই। এমন একটা স্ত্রী নিজে গড়ায় নাও যে স্ত্রীর ভিতরে নবীজির সুন্নত আছে, আল্লাহর কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা ডাক দেয় কই, হুজুর আল্লাহর কসম আমি যেই দিন থেকে এই ঘরের পুত্রবধূ হয়েছি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলেনি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর অবাক হয়ে গেছে। পাশের ঘরে কই, আপনার শ্বশুর শাশুড়ি কি জিন্দা আছে? কই হ্যাঁ আছে। পাশের ঘরে যায়, বুড়ার বুড়িও কান্দে। দেখবেন বর্তমান আমাদের সমাজে কিছু যুবক আছে, হায় হায় নতুন বিয়া কইরা 2-4 মাস সুন্দরী একটা বউ পাইছে, ভ্যারাইটিজ মার্কা, হায় হায়। তারপরে কদিন পরে তোমার বাপ একজন ভাত দিলে আমি কিন্তু থাকতাম না। এখন এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেব দেখবেন তো প্রতিদিন এলে বিচার হয় তো। কথা কেন কথা কয় না, কথা কয় না। আসে না চেয়ারম্যান সাহেব? আরে আপনার সন্তানকে আপনি মানুষের মতন মানুষ গড়ে তুলতে পারেন নাই। আপনার সন্তানকে আপনি বাঁকা পথে করে রাখছেন, কোরআন ছাড়া করাইছেন, আপনিও নিজে কোরআন ছাড়া চলছেন। এই কারণে আপনার সন্তান আপনার কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? কি এমন লোক এত কষ্ট করে লেখাপড়া করে দিচ্ছে, এখন চেয়ারম্যান কি করবো? এলাকার ভিতরে সকল মানুষের প্রতিনিধি একজন, তিনি একজন কি? তিনি একজন বিচারক। তিনি একজন কি? বিচারক। এখন তিনি কত, বাবা তুমি শিক্ষিত, দেখো তোমারই তো মা, আমি এটা কিছু করতে পারবো না, আমার বউ জানে, আমার বউ জানে। কথা কয় না, কথা কয় না। এই যুবক, যে যুবকগুলো আস্তে কথা কবেন মনে করবেন তো বইয়ের কামাই খাওয়া। কথা কয় না কেন? দেখবেন যুবক, আমি এটা কিছু করতে পারবো না, আমার বউ জানে, আমার বউ জানে। কথা কয় না কেন? আরে যুবক, তুমি কোন মায়েরে ভিন্ন করিয়া দাও? কোন মায়ের তুমি পুরি পড়া গালি দাও? কোন বাবারে তুমি গালি দাও? কোরআন আমার সামনে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা একটাবার আসমানের মালিক আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট, আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে বলি, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি, আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মিয়া, আমরা ওলামা, আমরা আলেম, দোয়া করলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কথা কয় না কেন? আর মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুললে ডাইরেক্ট আল্লাহ কবুল করে না। কারণ মা আর বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। তোর কি দরকার? এই যুবক, তোর কি দরকার? কোরআন আমার মাথায় আছে, আবারও বলতেছি, তোর কি দরকার? চাকরি লাগবে, পয়সা লাগবে, টাকা লাগবে, তুই এমপি হবি, মন্ত্রী হবি, টাঙ্গাইলের বড় ব্যবসায়িক হবি, যা আজকে চলে যা, বাড়িতে যাই মা আছে, বাপ আছে, ওই মা বাবার কাছে যায় বল, মা আমার এই জিনিসটা দরকার। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে মেসেজ দিতে দেরি, মেসেজ কবুল হইতে দেরি হয় না। ওই মারে কষ্ট দিস, ওই মারে কষ্ট দিস। শোন, এই পৃথিবীতে সবাই তোরে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মায়ের চাইতে আপন কেউ নাই, বাবার চাইতে আপন কেউ নাই। আজ থেকে কয়েক বছরের একটা আগের ঘটনা, উত্তরবঙ্গের একটা মা বাবা, একটাই মাত্র কলিজার টুকরা সন্তান, নিজের ঘর বাড়ি ভিটা সমস্ত কিছু বেচ্চা সন্তানকে বিদেশ পাঠাইছে। এ বন্ধু, সন্তান যদি অসুস্থ হয়, মা আর বাবা নিজের জায়গা জমি বিক্রয় করিয়া সন্তানকে বাঁচায়। আর মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, সন্তান মা বাবাকে রাস্তায় ফেলাইয়া বাড়িতে যাইয়া ঘুমায়। আসলে এরা সন্তান নয়, এরা হইতেছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? উত্তরবঙ্গের বাস্তব একটা ঘটনা। সন্তান চলে গেছে ইউরোপ কান্ট্রিতে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর,
5 বছর যখন অতীত হয়ে গেছে, প্লিজ ভাইজান কেউ কথা বলবে না প্লিজ। এই পোলা মারে ফোন দেয় না, বাপরে ফোন দেয় না, বিয়া কইরা বউরের মানে শ্বশুর বাড়িতে রাখে, আর মা আর বাবা জমি বিক্রয় করিয়া, ঘর বিক্রয় করিয়া, সব কিছু বিক্রয় করিয়া রাস্তার ধারে সরকারি একটা জায়গার ভিতরে এরপরে বন দিয়া, খড় দিয়া, পাতা দিয়া কোনো রকম ভাবে থাকার মতন একটা জায়গা করছে। 5টা বছর যখন অতিক্রম হয়ে গেছে, একদিন এলাকার বন্ধুকে ডাক দিয়ে কই, বন্ধু আমি অমুক দিনে আমি বাংলাদেশে আসতেছি, আমি বাংলাদেশে আসতেছি। ওই বন্ধু ডাক দিয়া কই, খালাম্মা অমুক দিনে আপনার সন্তান বাংলাদেশে আসতেছে, আপনি যদি চান আপনার সন্তানকে এক পলক দেখবেন, তাহলে আমি আপনারে ঢাকা শহরে নিয়ে যাবো। এখন বলতেছিলেন, বাবা আমি তো বলতে পারবো না, আগে তোমার চাচার সঙ্গে আমার বসতে হবে, বোঝাপড়া করতে হবে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, বুড়া আর বুড়ি এক জায়গায় ঘুমাইতে গেছে। বুড়ি ডাক দেখে, ওগো ওগো আমি একটা কথা বলবো, তুমি কি রাখবা? কই কি কথা? কই অনেক দিন পরে আমাদের কলিজার টুকরা সন্তান দেশে আসতেছে, আমাদের তো 5টা ছাগল আছে, এর ভিতরে একটা ছাগল আমার সন্তানের জন্য দান করিয়া দেবো। বাপ ডাক দিয়ে কই, আরে তুই কোন সন্তানের জন্য তুই বকরি জবাই করবি, সাদগা করবি? যে সন্তান 5টা বছর হইল, আমরা বাবা মা কি খাইছি কি খাই নাই, কোথায় আসি, মরে গেছি না বেঁচে আসি, এইটার খবর নিল না, ওই সন্তানের জন্য তুই বকরি জবাই করবি? ও স্বামী ডাক দিয়ে কই, স্বামী গো আমাদের তো যা আছে সব তো সন্তানের জন্য, সন্তান ছাড়া তো আমাদের কিছুই নাই। কিছুক্ষণ পরে বাপ ডাক দিয়ে কই, যা তোর যদি মনের ইচ্ছা হয় তুই এটা দিয়ে দে, জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, কয়েকদিন পরে সন্তান বিদেশ থেকে দেশে আসতেছে, মা বৃদ্ধ মা বাবা চলে গেছে, উত্তরবঙ্গে থেকে ট্রেনে করে আসছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান নামার পরে বিবির কাছে গেছে, শ্বশুর শাশুড়ি আর শালা শালি সমস্ত কিছু চাইছে। বিবি ডাক দেখো, স্বামী তুমি না আমার কিছু, আমি না তোমার কাছে একটা জিনিস চাইছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ ডাক দিয়ে কই, প্রাণের বিবি তুমি জানো আমি অসুস্থ। ওস বিবি আমার কাছে টাকা আছে, তোমারে বাংলাদেশ থেকে আমি কিনিয়া দিব। ও বাজান, এইবারে শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই, জামাই আমরা তো তোমার কাছে একটা জিনিস চাইছিলাম, তুমি কি দিবানি? ডাক দিয়ে কই, মা গো আপনারা তো জানেন আমি অসুস্থ, আমার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে, আমি আপনাদেরকে দিব, আপনারা কিনিয়ে নিবেন। ও বন্ধু, এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের স্ত্রী, নিজের শ্বশুর শাশুড়ি কেউ আর ভালো মতন কথা বলে না। একজন হইছে পূর্ব দিক, আর একজন হইছে উত্তর দক্ষিণ দিক। ও বাজান, এখন ওই সন্তান এতিমের মতন হইয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ তাদের জন্য আমি ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, আজকে ওই স্ত্রী আমারে কেমন জানি দূরে সরাইয়া দিতেছে। ও মেরে মৌলা, এখন আমি কি করব? এখন আমি কার কাছে যাব? যুবক ভাইরা রে, কেউ কোনো দিকে নজর নিবেন না, কেউ কারো দিক তাকাইবেন না রে বন্ধু। এই কথা বলিয়া সন্তান নিজে নিজে কাঁদতেছে। হঠাৎ করে দূর থেকে কে যেন ডাক দিয়ে কই, বাবা গো আমি মা আইছি, আমি মা আইছি। এ বন্ধু, সন্তান নজর কইরা দেখে বৃদ্ধ মা আর বাবা দুইজন কেমন জানি আস্তে আস্তে আসতেছে। সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। সন্তান ডাক দিয়ে কই, আল্লাহ 5টা বছর হইল, যাদের খবর পর্যন্ত নেই নাই, যারা জিন্দা আছে না মারা গেছে এইটার খবর নেই নাই। আল্লাহ, আজকে ওই মা ওই বাবা আমার কাছে আসতেছে, আমি তাদেরকে কি বলিয়া জবাব দিব? এ বন্ধু, কোনো দিকে কোনো নজর নেই।
এক পর্যায়ে সন্তান মাথাটি নিচের দিকে করে আসে, মার বাবা দুনদুন আসিয়া সন্তানের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, তোমার চেহারাটা শুকনা শুকনা লাগতেছে, তুমি হয়তো মানে অনেকক্ষণ যাবৎ কিছু খাও নাই, তোমার চেহারার ভিতরে কেমন জানি রোগাত্মন্য ভাব লাগতেছে। এ বন্ধু, এই কথা বলিয়াও মা আর বাবা সন্তানের কপালে চুম্মা খায়, সন্তানের গালে চুম্মা খায়, সন্তানের কণ্ঠনালীতে চুম্মা খায়। মা ডাক দিয়ে কই, বাবা গো, তোর শরীর কেমন জানি ঝিম মারছে, তোর কি কোনো অসুখ হয়েছে নাকি? মা যেমন বলছে, তোর কোনো অসুখ হয়েছে নাকি? সন্তান মারে দরিয়া হাউমাউ করে কানতে কানতে প্লটের ভিতরে মরিয়া গেছে। সন্তানের কান্না দেখিয়া কোনো মাকে সহ্য করতে পারে না, না না না, মা ডুকরে ডুকরে কান্দে, বাবা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে মা ডাক দিয়ে কই, বাবা গো, তোর কি হয়েছে বাবা, তোর কি হয়েছে বল না। ওই সন্তান ডাক দিয়ে কই, মা গো, তোমাদের খবর নেই নাই বিদায় আমার আল্লাহ হয়তো বা আমার উপরে নারাজ হয়ে গেছে। ও মা, আমি তোমাদের কাছে অপরাধ করছি বা আজ 5টা বছর হইল তোমাদের খবর নেই নাই, তোমরা আসো কিনা মারা গেছো এইটাও দেখি নাই। ও মা, এই জন্য আমার আল্লাহ বোধহয় রাগ হয়ে গেছে। মা গো, ইউরোপের ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচব না, আমার বহুত বড় একটা রোগ হয়েছে। মার বাবা সন্তানের এই কথা শুনিয়া মা আর বাবা দুজন কান্দে। এক পর্যায়ে মা আর বাবা দুজন আল্লাহর কাছে হাত তুলছে। মা শাড়ির আতল মানে মা শাড়ির আসল পাচ্ছে, পাতার পরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমি মা ভিক্ষুকের বেশে তোমার কাছে শাড়ির আতল পাতলাম গো আল্লাহ, আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমরা বুড়া বুড়ি দুনিয়াতে কয়দিন থাকবো জানি না, ও মেরে মৌলা, সেই কয়দিন হায়াত দিবেন ওই হায়াতটা আমার সন্তানকে দিয়ে দাও, আর আমরা বুড়া বুড়ি আমাদের দুইজনকে দুনিয়া থেকে উঠে নাও। কারণ হইল সন্তানের চাইতে আমরা মা বাবার কাছে দামি আর কোনো জিনিস হতে পারে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এ টাঙ্গাইলের যুবক বন্ধু, এ কলিদার টুকরা যুবক ভাইয়া, এ কলিদার টুকরা বাবারা, এ ঘাটাইলের মা বোনেরা, আবার কোনোদিন আসি বা না আসি, এইটাই আমার জীবনের শেষ বান হইতে পারে। হায়াত থাকলে বাড়িতে যাইতে পারি, না থাকলে নাও যাইতে পারি। এ বন্ধু, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, মা গো, ও মা, আপনার মা আর বাবা বলেন তো দেখি, আপনার সন্তান আপনাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করছে নাকি? পুরা মা পুরা বাবা ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়ে কই, নবী সাহাবী আবু বকর, হয়তোবা আমার সন্তান তো আমাদের জানা মতে আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করে নাই, কিন্তু আমাদের অজান্তে আমার সন্তান আমাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকলেও থাকতে পারে। কিন্তু আবু বকর, কোনো মা কি পারে সন্তানকে আগুনে ফেলতে? কোনো বাপ কি পারে সন্তানের বিপদে চুপ থাকতে? আল্লাহু আকবার। কোনো মা কি পারে, কোনো বাপ কি পারে সন্তানের বিপদে চুপ করিয়া বসে থাক? বন্ধুরে, এই জায়গার ভিতরে যদি আগুন এক জায়গায় জ্বালানো হয়, ওই জায়গায় যদি বাবার সামনে মায়ের সামনে সন্তানকে আগুনের ভিতর নিক্ষেপ করে, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে না, কোনো বাবা সহ্য করতে পারবে না। ওই মা বাবা ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমরা মা বাবা কি পারি?
আমার সন্তানের বিপদের দিনে চুপ করিয়া বসে থাকবে না 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 না, আমরা মা বাবা বলিয়া দিলাম, আমরা আমাদের সন্তানকে মাফ করিয়া দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরারে আমার, এইবার হযরত আবু বকর আবার চলে আইছে সাপের কাছে। সাপের কাছে আসার পরে ডাক দিয়ে কই সরপরে, আচ্ছা বলো তো দেখি সমস্যা যেহেতু হয়েছে, এই ব্যক্তি এমন কোন গুনাহ করছে একটু আমাদেরকে তুমি বলায় দাও। সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী, তুমি তো নবীর সাহাবী, তুমি আসমানের দিকে আল্লাহকে জিজ্ঞাসা করো। ভাইজান হযরত আবু বকর শাহাদত আঙ্গুলি উচ্চ করিয়া আসমানের দিকে আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মাওলা, এই ব্যক্তি কি এমন গুনাহ করছে যার কারণে দুনিয়াতে তার শাস্তি দিতেছ? আল্লাহ আসমানের উপরে আয়াত ভাষায় তুলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বন্ধু আবু বকর ডাক দিয়ে কই সরপরে কিছুই তো বুঝতে পারলাম না। আবার হযরত আবু বকর জিজ্ঞাসা করছে, বাইরে আবার লেখায় দিছে, ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এ বন্ধু এইবার হযরত ডাক দিয়ে কই, আবু বকর বুঝতে পারছি এই ব্যক্তির জিন্দেগির জমিনে কোনো না কোনো দিন এই ব্যক্তি নামাজ থেকে দূরে ছিল। আজকে কোন মুরব্বী, আজকে কোন কলিজার টুকরা যুবক, আজকে কোন কলিজার টুকরা মা বোন, আজকে তুমি বাঁকা পথে তাইকা তুমি আল্লাহর ডাকে সাড়া দিতে মসজিদে যাও না? আরে যুবক, আরে মুরব্বী, সুদা পথে থাকার জন্য তুই যদি বলিস তোর পাটা জড়ায় ধরতে হবে, আইরে আয়, আমি আবু রায়হান তোর পা ধরতে রাজি আছি। হাজার মানুষের সামনে আমি আবু রায়হান তোর পা ধর্ম। আজ থেকে নিয়ত কর জীবনে কোনোদিন বাঁকা পথে আর ঘুরবে না। এ মুরব্বী, এ কলিজার টুকরা বাবা দি, এ কলিজার টুকরা যুবক বন্ধু, তুই যুবক আমিও যুবক। মুরব্বী, আপনি মুরব্বী, আপনি আমার বাবার মতো, আমি আপনার সন্তানের মতো। হে মা, এই কলিজার টুকরা বোন, আমি কারো ভাই হইতে পারি, কারো আবার বড় হইতে পারি, ছোট হইতে পারি, কারো আবার সন্তান হইতে পারে। এর কাটাইলের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, ও মা গো, যাইয়া দেখেন না তোমার আমার মতন কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করিয়া টাঙ্গাইল মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া আছে। এ মুরব্বী, আপনার মতন কত মুরব্বী যাইয়া দেখেন হার্ট স্ট্রোক করিয়া, ব্রেন স্ট্রোক করিয়া, এরপরে বাদান রে প্যারালাইসিস পড়িয়া যাইয়া দেখেন গো বাদান টাঙ্গাইল মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া আছে। মাগো, আপনার মতন কত মা যাইয়া দেখেন না কত অসুস্থতার ভিতরে টাঙ্গাইল মেডিকেলের ভিতরে পড়ে আছে। আল্লাহ এখনো পর্যন্ত তোমারে আমারে ভালো রাখছে, আল্লাহ কোনো রোগ দেয় নেই, আল্লাহ এখনো পর্যন্ত তোমারে আমার সুস্থ রাখছে। মায়া কইরা ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে, আজকে কেন তুমি আমি আল্লাহরে ডাকতে পারি না? আমার তো এই কথাটি বুঝে আসে না। এ মুরব্বী, মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন বাজান রে। এই তো বাজান বাংলাদেশের 64টি জেলায়, বিভিন্ন থানা, বিভিন্ন জেলায় যখন যায়, বিভিন্ন শহরে যখন যায়, রাতের পর রাত, দিনের পর দিন গাড়ির ভিতরে যখন চলে, রাস্তার পথে নজর কইরা দেখি কত গরিব মানুষ হাত আছে পা নাই, পা আছে হাত নাই। আবার কত গরিব মানুষ দেখবেন চোখ নাই রে বন্ধু, কত গরিব মানুষ কথা বলতে পারে না। আমি আমার চোখে এমন মানুষ দেখছি হাতে গা পায়ে গা, পুরো শরীরের ভিতরে পোকা এমন করে গিজ গিজ করে। এ বন্ধু, আমার কত যদি বিশ্বাস না কই, যাইয়া দেখেন এলেঙ্গাতে, যাইয়া দেখেন মধুপুরে,
যাইয়া দেখেন টাঙ্গাইল ঘাটাইল বাজারে আপনার মতন কত, আপনার আমার মতন কত মানুষ, গরিব মানুষ। এই গরমের দিনে ফ্যান নাই, শীতের দিনে কোনো কম্বল নাই, কোনো কয়েল নাই, এরপরে ওই জায়গার ভিতরে শীতের ভিতরে গরমের ভিতরে নিঃসন্দেহ ঘুমাইতেছে। যাইয়া দেখেন বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে কত গরিব মানুষগুলো কি অবস্থায় ঘুমাইতেছে বাবাজি। আবার অনেক সময় নজর করিয়া দেখি ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া এমন গরিব আছে ডাস্টবিনের খাবার মুছিয়া মুছিয়া খাই। আরে মুরব্বি, এ কলিদার টুকরা যুবক ভাইয়া, এ কলিদার টুকরা মা বোনেরা, আল্লাহ তোমারে আমারে পা ভালো রাখছি, আল্লাহ তোমার আমার হাত ভালো রাখছে, আল্লাহ তোমার আমার কান ভালো রাখছে, আল্লাহ জবান ভালো রাখছে, আল্লাহ চোখ ভালো রাখছে, আল্লাহ পুরো বডি ভালো রাখছে। এরপরেও কেন আল্লাহর ডাকে সাড়া দাও না? কেন যুবক তুমি বাঁকা পথে থাকো? আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করি নাই, কিন্তু বান্দা তুই বান্দা কিসের আশায় তুই বান্দা জাহান্নামের পথে যেতেছিস? বান্দা এখনো সময় আছে, আইরে বান্দা, আমি আল্লাহর কোরআন দূর, আমি আল্লাহর কোরআন তোদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যুবক বন্ধু, আজকে এই ময়দানে কারদানি মা নাই, কারদানি বাবা নাই। বন্ধু, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা কবর জানি সাপের দংশন চলতেছে, কার বাবার কবরে জানি সাপের দংশন চলতেছে। এরা যুবক, এ মুরব্বী বাবা, আজকে তুমি কোন মাইরে ভুলিয়ে আসো? তুমি কোন বাবারে ভুলিয়ে আসো? তোমারে আমারে মানুষ করতে লেগে সেই বাবা কোনোদিন সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই। তোমার এই আমারে মানুষ করতে লেগে জনম দক্ষিণী মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে, তোমার বাবার হাতে কত মার খাইছে, পাড়া প্রতিবেশীর হাতে কত গাল খাইছে। তোমারে আমারে মানুষ করতে লাইগা মানুষের কাছ থেকে কত ধার করছে, কর্জ করছে। আজকে ওই জনম দক্ষিণী মা দেখেন না, কার মা জানি কবরে। এরা যুবক, মা বাবার কবরে আদাব মাপের জন্য একটা বার মায়া কইরা ডাকতে না বললা আল্লাহ, আরেকবার বলস না আল্লাহ, মায়া কইরা বললা আল্লাহ, আর একবার ডাক দে না বললা আল্লাহ। মুসলমান ভাইরে, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে, বুঝেছি এই ব্যক্তি হয়তো অন্যায় করেছে, এই ব্যক্তি তো কোনো সমাধান আছে তো আসেনি। সরপর ডাক দিয়ে কই আবু বকর, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান অথবা কন্যা সন্তান থাকে, ওই সন্তান বাবার কবরের সামনে দাঁড়ায়া আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আজকে কোন মুরব্বি আপনি নিজে কোরআন পড়লেন না, আপনার সন্তানকে কোরআন পড়াইলেন না, আপনার কন্যা সন্তানকে পড়াইলেন না? এ বন্ধু, আপনার সন্তানকে আপনি আর্মি বানান, বিডিআর বানান, পুলিশ বানান, র্যাব বানান, এতে আমি বলবো না যে বানাবেন না, কিন্তু আর্মি বানানোর আগে একটা কোরআনওয়ালা আর্মি, কোরআনওয়ালা ডাক্তার, কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার বানাইবেন, কোরআনওয়ালা ডাক্তার মাস্টার বানাইবেন, যাতে আপনি মারা গেলে আপনার কবরের কাছে আইসা আপনার জানাজা করতে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে। মুরব্বি সর্বদা কই নবীর সাহাবী, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান কন্যা সন্তান থাকে, ওই সন্তান বাবার জন্য তেলাওয়াত করবে। ভাই গো, আজকে এই জায়গায় অনেকে আছি জানি না, নিজে কোরআন পড়তে পারি না, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেই না, কিন্তু তুমিও মারা যাব, তোমার মা গেছে, বাবা গেছে, তুমিও যাবো, আমিও যাব। ওই কবর তোমার আমার জন্য কিন্তু বাগান
প্রথম ইমিগ্রেশন কাউন্টার, আখিরাতের সর্বপ্রথম গাটি হইতেছে কবর। এই কবর যার ভালো তার জন্য হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। এ বন্ধু, আজকে এই কোরআন মানতে কে কে রাজি আছেন? মা বাবার জন্য কে কে দোয়া করতে রাজি আছেন? তুই হাত উঠিয়া আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, তোমার বান্দাগুলি হাত তুলে ওয়াদা করছে আল্লাহ মায়ের জন্য দোয়া কইরা যাবে। আল্লাহ গো, সকলের হাত থেকে কবুল করিও। হাতটা নামে নেন রে বন্ধু। এ বন্ধু, ডাক দিয়ে কই নবীর সাহাবী, তুমি এই ব্যক্তির কোনো সন্তান আছে নাকি? ডাক দিয়ে কই হ্যাঁ সন্তান আছে। এইবারে ওই সন্তানকে ডাক দিয়ে কই বাবা তুমি কি আল্লাহর কোরআন পড়তে জানো? ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমার বাপ মুসলমান, আমার বাপ মুসলমান, আমার মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান। ওগো নবীর সাহাবী, মুসলমানের সন্তান যদি কোরআন না পড়তে পারে তো কোরআন কে পড়বে? কাফের বেঈমানরা পড়বে না। দেন 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 দেন, আমি আমার বাবার জন্য কোরআন পড়ব। ছোট্ট কন্যা সন্তান ডাক দিয়ে কই ভাইয়া আপনি একাই কেন কোরআন পড়বেন? আপনি যেই বাপের বেটা আমিও ওই বাপের বেটি, আসেন না আমরা দুনু ভাই আর বোন মিলিয়া আব্বার জন্য কোরআন পড়ি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।